কোর্স চলাকালীন আপনি এমন অনেক শব্দ পাবেন যা প্রায়ই একাধিক অর্থে ব্যবহার হয়। হয়তো আপনি নিজেও একই শব্দ একাধিক অর্থে ব্যবহার করেন। এই শব্দগুলির অর্থ বোঝা খুবই জরুরি। একটি কাজ আমি সত্যিই চাইব আপনারা করুন, তা হলো এই শব্দগুলি দেখুন, তাদের মানে বুঝুন এবং দেখুন এর সাথে আপনি কিভাবে সম্পর্কিত। এই শব্দগুলির বিষয়ে জানা ভালো, কারণ এই সব প্রশ্ন আপনাকে অভিভাবকেরা করতে পারেন, এমনকি শিক্ষার্থীরাও করতে পারে। কিভাবে এই শব্দের দুটি আলাদা অর্থ হয়, এই যেমন পেশা বা অকুপেশন, জীবিকা, চাকরি, প্রফেশন, ইন্ডাস্ট্রি, কেরিয়ার, ভোকেশন, মিশন, কলিং, এই সব শব্দগুলি ব্যবহৃত হবে এবং এগুলি প্রায় ব্যবহৃত হয়। তাই একে একে এগুলি চটপট দেখে নেওয়া যায়। জীবিকা হলো সেই সব বিষয় যা আমাদের জীবনের সাধারণ প্রয়োজনগুলি মেটাতে সাহায্য করে, যেমন খাদ্য, বাসস্থান ও পোশাক। তাই যদি হয় তাহলে অর্থ উপার্জনের জন্য আপনি যা যা করেন সেই সব কিছুই হলো আপনার জীবিকা। কিন্তু আমরা জীবিকা শব্দটি সচরাচর ব্যবহার করি না, আমরা জব শব্দটি আরও বেশি ব্যবহার করি। আপনি কি ধরনের জব করেন? এখন জব আপনার কাজের একটি অংশ হতে পারে বা একটি জায়গা যেখানে বর্তমানে আপনি আপনার যোগ্যতাকে ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ, আপনি একজন শিক্ষক হতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা হলো আপনি মাস্টার্স এবং বিএড করেছেন, কিন্তু বর্তমানে আপনি একজন প্রিন্সিপালের ভূমিকা পালন করছেন। তাহলে আপনি এখন আর শিক্ষক নন। তাহলে একে বলা যায় জব। কোনো একটি বিশেষ সময়ে আপনার কর্মস্থলের উপর নির্ভর করে একটি জবের ভূমিকা পাল্টে যেতে পারে। প্রফেশন হলো আপনি যে কাজ করছেন কিছু নির্ধারিত যোগ্যতা মানের ভিত্তিতে, যা আপনাকে ওই বিশেষ ভূমিকায় কাজ করার যোগ্যতা দিচ্ছে। উদাহরণস্বরূপ, একজন ডাক্তারের কিছু নির্দিষ্ট স্বীকৃত যোগ্যতা মানের প্রয়োজন আছে, কিন্তু আমি যদি একজন ইংলিশ গ্র্যাজুয়েট হই, সেটা কোনো প্রফেশনাল যোগ্যতা নয়, কারণ আমি সেই গ্র্যাজুয়েট ডিগ্রি ব্যবহার করে সাংবাদিকতাও করতে পারি। আমি সেটি ব্যবহার করতে পারি অ্যাডভার্টাইজিংয়ে, আমি সেটি ব্যবহার করতে পারি পাবলিক রিলেশন বা পিআরে। আসলে আমি এই ডিগ্রিটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এরপর পেশা বা অকুপেশন, খুব সরল ভাষায় যা আপনার কাজের সময়টা জুড়ে থাকে এবং তা আপনার প্রফেশনের সাথে সম্পর্কিত। এটি আপনার চাকরির সাথে সম্পর্কিত, যার থেকে আপনি অর্থ রোজগার করেন। যখন আমরা ইন্ডাস্ট্রির কথা বলি তখন এই শব্দের অর্থ হল ফ্যাক্টরি। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জিনিস তৈরি করা হয় এবং সেইভাবেই শব্দটি উঠে আসে। কিন্তু এখন শব্দটি ব্যবহৃত হয় একটি বিশেষ কর্মক্ষেত্র বোঝাতে। সুতরাং এইভাবেই আমরা হোটেল ইন্ডাস্ট্রি পেয়েছি, যদিও সেখানে ফ্যাক্টরিতে কিছু তৈরি হয় না। আমাদের এডুকেশন ইন্ডাস্ট্রি আছে, যদিও সেখানে নিঃসন্দেহে কিছু ম্যানুফ্যাকচার হয় না, এবং আমি কখনোই ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়াকে শিক্ষা ম্যানুফ্যাকচারিং বলতে চাই না। আমার বিশ্বাস আপনারাও চাইবেন না। সুতরাং ইন্ডাস্ট্রি একটি সাধারণ জায়গা হতে পারে যেখানে আপনি কাজ করেন এবং সেই জায়গায় আপনি নানান রকম জবে, নানান রকম প্রফেশনে কাজ করে নিজের জীবিকার সংস্থা করতে পারেন। এই কথাটা মনে রাখবেন। এরপর ভোকেশন। এখন ভোকেশন শব্দের অর্থ বেশ বৃহৎ। এর অর্থ এমন কিছু যা আপনার চাকরির পরিধির বাইরের বিষয়ে, তাকেই বলা হয় ভোকেশন। কিন্তু আজকাল যখন আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের কথা বলি, আমরা আসলে হাতে কলমের কাজের অভিজ্ঞতার কথাই বলি। যেমন নার্সের থাকে বা একজন কারিগরের থাকে বা একজন আর্কিটেক্টের থাকে। হাতে কলমে শিক্ষাকেই ভোকেশনাল ট্রেনিং বলা হয়ে থাকে। কিন্তু ভোকেশন শব্দের প্রকৃত অর্থের ব্যাপ্তি আরও অনেক বেশি। মিশন শব্দের অর্থ হলো এমন কিছু যা যা আপনার জীবনের উদ্দেশ্য এবং আপনার ব্যক্তিগত জীবন দর্শন। আমি একজন শিক্ষক হতে পারি, কিন্তু আমার একমাত্র মিশন হতে পারে অর্থ রোজগার করা। অথবা আমি একজন শিক্ষক হতে পারি আর আমার মিশন হতে পারে এটি নিশ্চিত করা যে যেই আমার সংস্পর্শে আসুক না কেন, তা সে যেটুকু সময়ের জন্যই হোক, সে যেন অল্প হলেও কিছু জ্ঞান অর্জন না করে না যায়। তাহলে আমি একজন শিক্ষক এবং শিক্ষা দেওয়াই আমার মিশন। সে যেন আমার কাছ থেকে অল্প হলেও কিছু জ্ঞান অর্জন করতে পারে। একটি কথা প্রচলিত আছে, ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। আর আমরা যখন কলিং এর কথা বলি, কলিং হলো এমন কিছু যা আপনাকে গভীরভাবে আকর্ষণ করে। এর সাথে আপনার মূল্যবোধ ও ব্যক্তিগত আবেগময় সত্তার যোগ আছে। আমি নিশ্চিত আমরা উদাহরণস্বরূপ ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কথা শুনেছি, যারা নিজেদের পেশা ছেড়ে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদের সাহায্য করছেন এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে।
এটি তাদের জন্য একটি কলিং হতে পারে। এমন আইনজীবীদের কথাও শুনেছি যারা বিখ্যাত ল ফার্মের চাকরি ছেড়ে দিয়েছেন এবং কোনো বিশেষ ক্ষেত্রে সাধারণ মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা করছেন। তা খেলাধুলা সংক্রান্ত হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স বা অন্য কিছুও হতে পারে। এগুলো এমন সব বিষয় যা আপনার মূল্যবোধের সাথে মিলে যায়। এটি আপনার কলিং। আসল কথা, আমরা যদি ছাত্রছাত্রীদের জীবিকার মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করতে পারি, তারা বেছে নিতে পারে তাদের জীবিকা, তাদের মিশন এবং তাদের কলিং, আর তাহলে এই সব কিছু একত্রিত করে আমরা কিছু সুখী মানুষ গড়ে তুলতে পারব। আসুন সেটা চেষ্টা করা যাক।